আমি এখানেই একটা প্রশ্ন, যে ব্লেমের কথা তোমাকে বলা হচ্ছে কানাঘুষো শোনা যায়, এই যে তুমি একজন সিনিয়র মেল অ্যাঙ্কারের সাথে তোমার নাকি কোনো এক সময় সুসম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, এবং সেই নিয়ে নাকি ইন্টারনাল অনেক ব্যাপার হয়, এবং তোমরা নাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমরা একসাথে পার্সোনাল টাইমও কাটাতে, এই যে কথাগুলো লোকের কানে কানে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ঘুরে বেড়াচ্ছে, আমি আজকে তোমাকে জিজ্ঞেস করি আমার পডকাস্টে, সত্যিই কি যে মেল অ্যাঙ্কারকে নিয়ে তোমার কথা বলা হয়, তোমাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে এখন তিনি এখন সোশ্যাল মিডিয়াতেও পপুলার, তিনি এখন কন্ট্রোভার্সিতেও জড়িয়ে, তিনি এখন নিউজও পড়ছেন, সেই মেল অ্যাঙ্কারের সাথে তোমার কি সত্যিই কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক তো ডেফিনেটলি ছিল, সেটা তো বন্ধুত্বের সম্পর্ক। সেটা তো একজন সিনিয়র মানুষ, যে মানুষটা ধরো ওই যে আমি বললাম আমি ভীষণ ইন্ট্রোভার্ট, আমি সবার সঙ্গে কথা বলি না, সেখানে দাঁড়িয়ে ওই একটা মানুষ হয়তো আমাকে হেল্প করতো বিভিন্নভাবে, নিউজ থেকে শুরু করে আমি যে প্রবলেমস গুলোর মধ্যে পড়ছি সেগুলোতে একটা মানুষ যখন এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতো, আমি কি তার সঙ্গে হেসে তাকে রিপ্লাই দেবো না? বা আমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সব যতজন অ্যাঙ্কার রয়েছে তার মধ্যে যদি সেই মানুষটা আমার সব থেকে বেশি ক্লোজ হয়, মানে সে তো আমাকে হেল্প করছে, গাইড করছে যে তোর এটা করা উচিত বা এটা করা উচিত নয়, এটা ঠিক ওটা ভুল, এই জিনিসগুলো সে যখন আমাকে বলছে, আমি তার সঙ্গে শেয়ার করছি আমার প্রবলেমগুলো, যে আমার সঙ্গে এটা হচ্ছে, আমার সঙ্গে এটা মনে হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো আমি শেয়ার করছি। তো সুসম্পর্ক তো ডেফিনেটলি ছিল, কিন্তু সেটাকে অন্যভাবে পোর্ট্রে করা, অবভিয়াসলি, কারণ এটাই তো প্রবলেম। একটা ছেলে আর একটা মেয়েকে, আজকে যদি আমার ভাই মানে কাজিন, তার সঙ্গে যদি আমি একটা ফিল্ম দেখতে যাই, লোকে ছবি তুলে বলবে যে দিদি কার সঙ্গে গেছিলে গো, বয়ফ্রেন্ড। এটা তো সমাজের প্রবলেম, আর সেই প্রবলেমটাই ওখানে তখন হিট করেছিল। এটাকে তো মানে রং চড়াতে বেশি সময় লাগে না, রং চঙে করে মশলাদার করে সেই জিনিসটা কানে 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 চারিদিকে ঘুরেছে।